রোজা রাখা ধর্মীয় এবং আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। তবে যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য রোজা রাখা কতটা নিরাপদ তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে সঠিকভাবে পরিকল্পনা করে রোজা রাখলে এটি ওজন নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং প্রদাহ হ্রাস করতে সহায়ক হতে পারে। তবে এটি সবার জন্য নিরাপদ নয়, তাই আগে থেকেই সচেতন হওয়া জরুরি। যারা হৃদরোগে ভুগছেন তারা রোজার আগে চিকিৎসকের পরামর্শ নিন। হৃদরোগের অবস্থা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। কেউ সহজেই রোজা রাখতে পারেন, আবার কারো জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই রোজার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক সাধারণত রোগীর ৩টি বিষয়ে গুরুত্ব দিয়ে থাকেন। ১. বর্তমান শারীরিক অবস্থা মূল্যায়ন করেন। ২. যে ঔষধ গ্রহণ করতে হয় তা রোজার সময় কিভাবে নেওয়া সম্ভব তা জানিয়ে দেন। ৩. অন্যান্য শারীরিক সমস্যা যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কিডনি রোগ থাকলে রোজা রাখা নিরাপদ কিনা তা মূল্যায়ন করেন। যদি হৃদরোগ স্থিতিশীল থাকে তবে বিশেষজ্ঞের নির্দেশনা মেনে রোজা রাখা যেতে পারে। অনেক ঔষধ দিনে 2 বার গ্রহণ করতে হয়, যা সেহরি ও ইফতারের সময় গ্রহণ করা সম্ভব। তবে গুরুতর বা অনিয়ন্ত্রিত হৃদরোগ থাকলে রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি কেউ হৃদরোগ নিয়ে রোজা রাখতে চান তবে কিছু স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করা জরুরি। ১. সুষম খাবার গ্রহণ করুন। সেহরি ও ইফতারে পর্যাপ্ত পরিমাণে ফলমূল, শাকসবজি, চর্বিহীন প্রোটিন ও পূর্ণ শস্য খান। ২. অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। সেহরি ও ইফতারের সময় ভারী খাবারের পরিবর্তে পরিমাণ মতো ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, এগুলো রক্তচাপ বাড়াতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ৪. পর্যাপ্ত পানি পান করুন। ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত নিয়মিত পানি পান করুন যাতে শরীর পানিশূন্য না হয়। ৫. নিয়মিত ব্যায়াম করুন। রোজার সময় ব্যায়ামের সময়সূচি সামঞ্জস্য করুন। ইফতারের পর হালকা হাঁটা বা যোগব্যায়াম করা যেতে পারে। যদি কোনো সমস্যা দেখা দেয় তবে রোজা বন্ধ করুন। এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো দেখা দিলে দ্রুত রোজা ভেঙে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এমন কিছু সমস্যা হচ্ছে: ১. বুকের ব্যথা। ২. মাথা ঘোরা বা দুর্বল অনুভব করা। ৩. অতিরিক্ত ক্লান্তি। ৪. পায়ে ফোলাভাব। ৫. শ্বাসকষ্ট। ৬. প্রস্রাব কমে যাওয়া। সঠিক পরিকল্পনা এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখলে এটি অনেক হৃদরোগের জন্য নিরাপদ হতে পারে। তবে যদি শারীরিক অবস্থা অনুকূল না হয় তবে বিকল্প উপায়ে ইবাদত করা উত্তম। সুস্থতার জন্য সচেতন থাকুন এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন।